6,000 টাকা। আমগো টাকা লাগবো না, কি ভাবছেন? হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমগো কোনো মান সম্মান নাই। আমার ভাইটা কি মানুষ না? আমার ভাইটারে কামনার মতো করে খাটাবেন আর টাকা দিবেন না? আরে কি আশ্চর্য, এটা আপনার কেমন ব্যবহার? আর এইভাবে চিল্লাপাল্লা করে কেন কথা বলতেছেন? আর ভালো কথা, এই 6,000 টাকা কিসে? এখনো কি বুঝতেছেন না? হ্যাঁ, আপনার কি কোনো বুঝ জ্ঞান নেই? আপনার তো মেলা শিক্ষিত মানুষ, তাহলে বুঝতেছেন না কে? আপনারা তো কইলাম যে এই 6,000 টাকা লাগবো না। কি ভাবছেন? হ্যাঁ, আমরা মানুষ, আমরা গরিব মানুষ দেখে কি আমগো কোনো খাওয়া নাই, পড়া নাই, থাউনের জায়গার কোনো চিন্তা নাই, সব আপনার আছে? হ্যাঁ, এই যে আমার ভাইরা গাধার মতো খাটে আপনার এই প্রজেক্টে, অথচ কি করে না 6,000 টাকা বেতন দেন। আচ্ছা আচ্ছা, 6,000 টাকা আজকালকার দুনিয়ার কি হয়? বাড়ি ভাড়া দিয়ে 2,000 টাকা, সারা মাসের বাজারে খরচ 2,000 টাকা, আর 2,000 টাকা দিয়ে কি পুরো পরিবার চলে? হ্যাঁ, আপনারা কি বুঝেন না? ভাইটারা তো গাধার মতো করে খাটার। আমার ভাইটা সহজ সরল, কিন্তু আমি সহজ সরল না। কি ভাবছে না আমার ভাইটারা যা নুন পড়া দিবেন আমার ভাই তাই খাইবো? আমি এত সহজ না, ঠিক আছে? আমি আজকে আইছি, আপনার এই টাকা আপনি রাখেন, আমার ভাই এনে কাম করবো না। হোয়াট ননসেন্স! হ্যাঁ, কি বলতেছেন আপনি এসব? কিছুদিন আগে তো আপনি বললেন যে আপনার ভাইয়ের কোনো কাজ নেই, যে কোনো একটা চাকরি দিলেই হবে, যা বেতন দিবেন তাই চলবে। আজকে আবার টাকা পয়সা নিয়ে তো চিল্লাপাল্লা কিসের জন্য? হ্যাঁ, আমি নিজে কইছিলাম যে আমার বাইরে যে কোনো একটা কাম দিলেই চলবো, তাই বলে কি আপনি আমার বাইরে এই টাকা দিবেন? হ্যাঁ, আমার বাইরে গাধার মতো এই প্রজেক্টে খাটে। হ্যাঁ, সেই ভোর 6টা বাজে আসে, রাইতে বেলা বাড়িতে যেতে পারে না, কামের তারও নাই। আর আপনি কি করেন আমার বাইরের লগে? হ্যাঁ, যাই হোক, এত কথা কইতে চাই না। আমার ভাইয়ের এনে কাম করবো না, আমি আমার ভাইয়ের এনে কাম করতে দিব না। দেখুন, আপনি কিন্তু এবার অতিরিক্ত কথা বলছেন, আর আপনি যে ধরনের কথা বলছেন তা কিন্তু একদমই যুক্তিপূর্ণ নয়। আর তাছাড়া 6,000 টাকার ব্যাপারটা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আরে এই শাহাদাত, আমি তো বুঝতে পারছি না তোমার বোন এসব টাকা পয়সা নিয়ে কেন চিল্লাচিল্লি করতেছে। ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবে? যে স্যার, আমার বোন যেটা কইছে সত্য কইছে স্যার। আমি এই জায়গায় দিন রাত অনেক সময় ধরে খাড়ি। এই সকালে আহি, রাতেও মাঝে মধ্যে যাইতে পারি না, নাইট ডিউটি করা আমার ম্যাডামে। তারপরও আমার বেতন অনেক কম হয় স্যার, এই বেতন দিয়ে আমাকে চলে না। এই জন্য আমার বোন চেতাচেতি করতেছে স্যার। দোলা, ব্যাপারটা চলতেছে কি এখানে? হ্যাঁ, এই 6,000 টাকার মামলাটা কি একটু খুলে বলবে আমাকে? আরে স্যার, তেমন কিছুই না। আপনি এইসব ছোট লোকদের না চিনেন না, আমি খুব ভালো করে চিনি। আপনার কাছে এসে উল্টাপাল্টা ভুলভাল বুঝাচ্ছে, আপনি তাই বুঝতেছেন। দেখতেছেন না, এসে সারা বছরের হিসাব আপনাকে দেখাচ্ছে, সংসারের হিসাব। তা আবার ওদের পার্সোনাল হিসাব কি আপনি খরচ বহন করবেন নাকি? স্যার স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি। আচ্ছা তোরা বাইরে চল, আমি তোদের সাথে কথা বলতেছি, চল। এই দাঁড়াও দোলা, দেখো আমি কিন্তু স্পষ্ট ভাবে বলতেছি, এই 6,000 টাকার ব্যাপারটা কি আমি কোনো কিছুই বুঝতেছি না। কেউ এসে আমাকে এইভাবে 6,000 টাকা ছুঁড়ে মারবে, আমাকে ব্লেম করবে, কিন্তু 6,000 টাকা হয়েছেটা কি সেটা আমি বুঝতেছি না। এখন আমাকে খুলে বলো এটা ব্যাপারটা কি। স্যার, এখানে কোন একটা গন্ডগোল হইতাছে, আমি আর বুঝতে পারতেছি গন্ডগোলটা কই হইতাছে। স্যার, আপনি এখনো বুঝতেছেন না তো যে আমি কিসের টাকা আপনারা দিছি, কোন 6,000 টাকা আপনারা দিছি? আপনার কাছে যে 6,000 টাকা দিছি, এই রয়েছে আমার ভাইয়ের বেতন। প্রত্যেক মাসে আমার ভাইয়ের এই 6,000 টাকাই বেতনে ইন্দা যাইতাছে। তাইলে এখন আপনি কোন এই 6,000 টাকা দিয়ে আমরা পরিবার নিয়ে কেমনে চলবো এই শহরে? স্যার, ম্যাডামে আমার যখন প্রথম এই জায়গায় ডিউটি করতে নিছি, ম্যাডাম আমারে কইছিল যে এই জায়গায় কোম্পানির দরকারে অনেক সময় অনেক কাজ করতে হইব। আমি ম্যাডামরে কইছি কোম্পানির দরকারে আমি সব কাজ করবো। তাই বলে ম্যাডাম আমারে 12টা পর্যন্ত ডিউটি করায়। সকাল 8টা বাজে আহি, ম্যাডাম আমার 11টা 12টা পর্যন্ত আটকে রাখে। মাঝে মধ্যে ম্যাডাম আমার নাইটও করায়, কিন্তু তার জন্য আমার ম্যাডামে কোনো বাড়তি টাকা দেয় না, আমার এই টাকাটাই দেয়। এই টাকা দিয়ে কি আমাকে হয় স্যার? আমি তো যে পরিশ্রম করি আমার তো আর বেশি টাকা পাওয়ার কথা। আমার লগের মানুষ অনেকজনই বেশি টাকা পায়, কিন্তু স্যার আমার ন্যায্য টাকাটা মনে হয় দেওয়া হইতেছে না। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। দোলা, অ্যাকচুয়ালি স্যার, চুপ! আর একটা কথাও আমি শুনতে চাই না। কি আপনি এক্সকিউজ দেখাবেন আমাকে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এটার মানে কি? আপনার সাহস হয় কি করে এই ধরনের কাজ করার? আপনার মতো মেয়েকে আমি আর একটা মুহূর্ত এই কোম্পানিতে চাকরিতে রাখবো না। আরে আপনার তো লজ্জা হওয়া উচিত। একটা গরিব মানুষ যারা কিনা দিন আনে দিন খায়, রাত দিন পরিশ্রম করে, এত কঠোর পরিশ্রম করে, তাদের টাকা আপনি মেরে খান। লজ্জা করলো না আপনার? হ্যাঁ, ছি! আপনাদের মতো মানুষের কারণে না আজকে আমাদের মতো কোম্পানির এইভাবে বদনাম হয়। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আপনি এত নিচে নামবেন। আর আপনাকে বলছি, দেখুন, আসলে যে বিষয়টা ঘটে গেছে তা নিয়ে আমি আসলেই অবগত ছিলাম না। কারণ আমি তাকে যে স্যালারি দিতাম, আমি জানতাম যে মিস দোলা তাকে তাই স্যালারিটা দেয়, কিন্তু উনি যে এই রকম কাজ করবে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আসলে ওনার পক্ষ থেকে আমি সরি বলছি। আর হ্যাঁ, ভালো কথা, এই ওনার স্যালারির বাকি টাকাটা
এই যে এই নিন। আর আপনাকে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে কখনো এমন কাজ হবে না, কারণ এখন থেকে সবকিছুই আমি নিজের হাতে সামলাবো। প্লিজ আপনারা আসুন। স্যার, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আমি শুরুতে এসে আপনার লগে অনেক উচ্চ স্বরে কথা কইছি। আসলে স্যার অনেক কষ্ট হয়ে যেতেছিল। বিশ্বাস করেন, আমার বাইরের এখানে কাম করতে চেয়েছি শুধুমাত্র যেন আমার পরিবারটা ভালো মতো চলে। কিন্তু যখন দেখছি যে এরকম প্রত্যেক মাসে আমার ভাই এত কষ্ট করে, রাত নাই দিন নাই খাইটা মাত্র 6,000 টাকা বেতন পায়, তখন আর সহ্য করতে পারিনি। আমার ভাই তো অনেক সহজ সরল, এই তো মুখ ফুটে কিছু কইবো না। এর লেগে আজকে আমি নিজে বাইরে লই আইছি যে আমি তোমার সাহেবের লাগে কথা কমো আর ওইখানে তোমার কাম করতে হইব না। এর লেগে সামনের লাগে আমি এরকম উচ্চ স্বরে কথা কইছি। আসলে গন্ডগোল যে আপনার এই ম্যানেজারের মধ্যে এটা কেটে জানতো। যাই হোক, মাফ করে দিয়েন স্যার। আরে না 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 না, ইটস ওকে। আপনি যা করেছেন একদম ঠিক কাজই করেছেন। আজকে যদি আপনি এই পদক্ষেপটা না নিতেন তাহলে তো কোনোভাবেই বুঝতে পারতাম না যে আমার অফিসে কেমন ধরনের লোক ঠিক এখানে কাজ করে। আর সৎ উপায়ের টাকা, কঠোর পরিশ্রমের টাকা অবশ্যই এটা আপনার হক, আপনি আদায় করবেনই। যাক, আমি এটাতে কোনো কিছুই মনে করিনি, আর দয়া করে আপনিও মনের মধ্যে কোনো কিছু রাখবেন না। আর মিস দোলা, আপনাকে বলছি, এটা আপনার জন্য লাস্ট ওয়ার্নিং। ফার্দার যদি এই ধরনের কোনো বাজে কাজে আপনি লিপ্ত থাকেন তাহলে কিন্তু আপনাকে আমি চাকরিতে এক মুহূর্ত রাখবো না। ভাই চলো স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।